ধানের শীষ জিতলেই জনগণ জিতবে। সোনাইমুড়ীতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী সাটকিল সোনাইমুড়ী এক আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, ধানের শীষ জিতলেই জনগণ জিতবে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরের মাঠে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতায়েন হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবুদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সোনাইমুড়ী বাজারের প্রধান সড়কে ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল প্রদক্ষিণ করা হয়। পরে মিছিলটি সোনাইমুড়ী বাইপাস চত্বরে এসে শেষ হয়। এর আগেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বর্তমান নোয়াখালী এক সাটকিল সোনাইমুড়ী আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, নির্বাচন বানচাল করার দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন আরও বলেন, ধানের শীষ হচ্ছে সাধারণ জনগণের প্রতীক। ধানের শীষ জিতলেই জনগণ জিতবে। হয়েছে যেহেতু ছেলে রাজনীতি করে, বাবার খবরটা দিতে পারেনি গত 15 বছর। আজকে সেই সময় আসছে, আমাদের এখানে অনেকেই আত্মীয় দিয়েছেন। আমি সবার তৈরি সহ, কোরবানি সহ, তারপর আমাদের শরীর সহ অনেকেই আত্মীয় দিয়েছেন। প্রায় 22 জন এখানে এই গত 17 বছরে 15 বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রায় 10 জন আছে বিকলাঙ্গ আছে, 4 জন এখনো গুম আছে চাকরি সোনামুড়িতে। তারপরও সোনামুড়ি চাকরিলে মানুষ কোনো কম্প্রোমাইজ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন আপনারা। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, বাংলার প্রশ্নে কোনো আপোষ নাই। বেগম খালেদা জিয়াও তার সমগ্র রাজনৈতিক জীবনে দেখিয়েছে যে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। বেগম খালেদা যদি চাইতেন, যদি একটু কম্প্রোমাইজ করতেন, 8 সালে অন্য কেউ না, বেগম খালেদাই প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশে। বেগম খালেদা কিন্তু সেই আপোষহীন ভূমিকার জন্য করেন, উনি সেই কম্প্রোমাইজ করেননি। বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আমার জায়গা নেই। দেখেন, ওয়ান সরকারের মনে আছে, 2 বার -2 করতে দিয়েছিল। শেখ হাসিনা লন্ডনে গিয়ে আটকে গেছে, দেশে আসতে দিচ্ছিল না করবে মানে। বেগম খালেদা জিয়া তাকে পাঠানোর জন্য প্লেন নিয়ে আসছিল এয়ারপোর্টে। সেখান থেকে বেগম খালেদা জিততে হয়, আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। যারা গণতন্ত্রের বিশ্বাসী সকল রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ নির্বাচনকে নিয়ে গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। সুতরাং এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমরা রাজনৈতিক আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। আমি শুধু জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের ঐক্য নয়, দলের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা যেখানে থাকেন না কেন, সকল ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে আজকে আমরা সোনামুড়ি চাকরিল ঐক্য হতে হবে, দলের জন্য কাজ করতে হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য নির্বাচনের যুদ্ধে সবার প্রস্তুত হতে হবে, নিজের মনে থেকে দিলে থেকে ইনশাআল্লাহ। এবং অনেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, এখানে অনেকে চলে আসছেন, কাজ করছেন এটা, এবং ইনশাআল্লাহ আমাদের ঐক্য সবসময় থাকবে। জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ী, নোয়াখালী।